বড় সিলভার কাপ মাছ ঝোল রান্না করবো। মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা তরকারিতে দিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে রান্না করলে তরকারিতে মরিচ বেছে খাওয়ার কোনো ঝামেলাই থাকে না, সেজন্য আমি সব মরিচ বেটে দিই তরকারিতে। এই তো দেখুন, আমি লাউ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে কষায় নিচ্ছি। আমার এখন লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমি মাছ দিয়ে জিরা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ আর পেঁয়াজ বাটা, ভেজে রাখা মরিচ পেঁয়াজ বাটা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো। যেহেতু দেখতেই পাচ্ছেন লাউগুলো একদমই গলে গেছে, মাছগুলোও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। এই তো ঝোল দিয়ে ফুটে উঠেছে তরকারি। এখন তরকারির টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটো দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায়, এই জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, খেতেও ইনশাআল্লাহ অনেক টেস্ট হবে। রান্নাটি ভালো লেগে থাকলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থেকে যাবেন। আর এরকম কম মশলায় একদম কাঁচামরিচের স্বাস্থ্যকর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।